আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নাগা বা বোম্বাই মরিচের টমেটোর সসের রেসিপি শেয়ার করব। আর এই নাগা মরিচের স্মেলের কারণে এই টমেটো সসটা খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া এই সসটা যেমন হবে টক, তেমন ঝাল, তেমন মিষ্টি। এই তিনটার কারণেই এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি কিন্তু কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি, টমেটোর কালারটাই রেখেছি। আপনারা চাইলে দিতে পারেন। আর এটা নর্মাল জায়গায় রেখে 5-6 মাস রেখে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রেখে যতদিন খুশি ততদিন খেতে পারবেন রেখে। এখানে আমি 7 কেজি দেশি টমেটো বোটাটা ফেলে ধুয়ে নিয়ে তারপরে এভাবে কুচিয়ে নিয়েছি। এখন এই বড় সসপ্যানটা টমেটো সমেত আমি চুলার একেবারে লো হিটে দিয়ে 15-16টা বোম্বাই মরিচ বা নাগা মরিচ দিয়েছি আস্ত। এখন এখানে আমি ধনিয়া নিয়েছি, জিরা এবং ধনিয়া আস্ত 1.5 টেবিল চামচ করে দিয়েছি। লবঙ্গ দিয়েছি 15-16টা, এলাচ দিয়েছি 5টা এবং দারুচিনির ছাল দিয়েছি বড় সাইজের 2টা। আর এই সময় এই আস্ত মশলাগুলো দিলে এই সসটাতে এর স্মেলটা হালকা আসবে। যেহেতু এটা নাগা টমেটো সস, সেজন্য নাগা মরিচের স্মেলটাই এই টমেটো সসটাতে যাতে ভালো আসে, সেজন্য এই সময় এই মশলাটা দিয়ে দিবেন, এই ধনিয়া জিরাটা। এখন আমি লো হিটে রেখে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিয়ে মিহি এই চালনির সাহায্যে চেলে নিব। এখন এই চেলে নেওয়া টমেটোটা আমি সসপ্যানে আবারও দিয়েছি, দিয়ে চুলার মিডিয়াম টু লোতে রেখে জালটা অন্য চুলায় আমি একটি ছোট কড়াই দিয়ে মিডিয়ামে রেখে জালটা 1 কাপ সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে এই তেলের ভিতরে এই মশলাটা 2 মিনিটের মতো ভেজে কষিয়ে নিব। এখন এই তেলটা আমি এই টমেটোটার ভিতরে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এর কালারটা আসলে ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না, তবে সামনাসামনি কিন্তু অনেক সুন্দর কালার হয়েছিল। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তবে দেশি একেবারে লাল টকটকে টমেটোটা এবং হালকা একটু নরম এরকমের নেওয়ার চেষ্টা করবেন, ভালো মানের আর কি। এখন আমি কিছুক্ষণ আরও জাল দিয়ে নিয়ে টমেটোটা ঘন হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। আর এটা যখন ঘন হয়ে আসবে তখন আপনারা ঢাকনা ব্যবহার করবেন, কারণ এটা কিন্তু তখন চারিদিকে ছিটে আসে, সেটা দুর্ঘটনার কারণ হতে পারে, সাবধানে করবেন সেজন্য। এখানে আমি 1100 গ্রাম চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। নিয়ে যখন এটা ঘন হয়ে আসবে আরও, তখন আমি এখানে সিরকা এই বোতলের 1 বোতল দিয়ে দিব। আর এই সিরকাটা দিলে এটা অনেক দিন রেখে কিন্তু খাওয়া যাবে, নষ্ট হবে না। এখন এই সিরকাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও যখন কিছুটা ঘন হয়ে আসবে, তখন আমি যখন দেখবেন যে হয়ে গেছে আর দরকার নেই জাল দেওয়ার, তখন আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানির সাথে গুলে দিয়ে সাথে সাথে লো হিটে রেখে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। দিয়ে সাথে সাথে মিশিয়ে নিব। এবং আমার এই টমেটো সসটা হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, সেটা বুঝে উঠিয়ে নিতে হবে। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে বোতলে ভরে নিব এবং আপনাদের সাথেও শেয়ার করছি। অনেকেই আছেন আপনারা আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করছেন না। প্লিজ এই সহযোগিতা আপনারা আমাকে করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।